ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমরা ইলাস্ট্রেটরে কি কি শিখেছিলাম? পেন টুল। গত ক্লাসে আমরা ইলাস্ট্রেটরে পেন টুল শিখেছিলাম এবং ড্রয়িং করা শিখেছিলাম। তো এখানে কার কি প্রবলেম আছে? এই ড্রয়িং গুলোতে, আর্ট গুলোতে, এই আর্ট গুলোতে কার কি প্রবলেম আছে? কষ্ট হয়, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে করতে হয়। ওকে আপু, এটা করতে কোনো প্রবলেম হয়েছে বা কোথাও কোনো প্রবলেম বলেন? বিরক্ত লাগে, সময় বেশি লাগে, তাই তো? আচ্ছা দেবজ্যোতি ভাই, আপনার বিরক্ত লাগে নাই? মজা লাগছে? কয়টা করছেন ড্রয়িং? 3টা জমা দিয়েছেন গ্রুপে? ওকে, আপনি? প্রবলেম আছে, কোথায় প্রবলেম আছে? কাজ করতে প্রবলেম হচ্ছে? কয়টা করেছেন? আচ্ছা, র‍্যাম কয় জিবি? তাহলে পোর্টেবল ইউজ করবেন, সফটওয়্যার পোর্টেবল ইউজ করেন। পোর্টেবল ইউজ করবেন। আচ্ছা আচ্ছা, ওকে, ছোট ছোট ফাইল ইউজ করলে হবে। ওকে, আর আমাদের ভাইয়ের কি অবস্থা? পলাশ ভাই, আপনার কয়টা কাজ করছেন? আচ্ছা, তাহলে কি কি কাজ করেছেন সেগুলো আমরা দেখব। আচ্ছা, এখন এই কাজ করতে গেলে প্রবলেম যেখানে পড়ার কথা সেটা হচ্ছে, ধরেন আমরা এই ইমেজটাকে যদি কাজ করতে চাই, এই ইমেজটাকে যদি আমরা এখান থেকে কপি করি আর আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে যে যদি ফাইল থেকে নিউ, এটা তো সিসি ভার্সন, যে কারণে এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সিসি ভার্সনের ফাইল থেকে নিয়ে যে আগে ডকুমেন্ট নিতে হয়, তাছাড়া এখানে কিছু দেখায় না। তো ফাইল থেকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমাদেরকে সেট আপ করতে হয় যে আমি ফাইলটা কতটুকু বাই কতটুকু নিব। আমরা যদি প্রিন্ট নেই তাহলে প্রিন্ট হতে পারে, যেমন প্রিন্ট থেকে আমরা A4 পেপার নিতে চাচ্ছি, A4 পেপার নিলাম। আর আমরা যেহেতু প্রিন্ট কোয়ালিটি, সেক্ষেত্রে আমাদের ইঞ্চি হবে, ইঞ্চিটাও নিলাম। এখানে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রাইট, যেটাকে বলে অরিয়েন্টেশন। প্রশ্ন আছে? অরিয়েন্টেশন কি? ল্যান্ডস্কেপ কি, পোর্ট্রাইট কি? আপু, ল্যান্ডস্কেপ কোনটা আর পোর্ট্রাইট? লম্বা লম্বি, ক্লিয়ার? ওকে, এই যে এখান থেকে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রাইট যেটাকে বলে অরিয়েন্টেশন, সেটা আমরা নিতে পারি। আর এখানে হলো ব্লিড মানে কি? ব্লিড কেন নেওয়া হয়? আচ্ছা, এই ঘরটা কেন নেওয়া হয়? ব্লেড দিয়ে কাটাকাটি করার জন্য। যেহেতু আমার এটা প্রিন্টিং সেক্টরে যাবে, কাটাকাটি করা, স্লাইস করার অপশন আছে, যে জন্য আমাদের ব্লেডটা নিতে হয়। ওকে, এরপর ক্রিয়েট দেওয়ার পর আমাদের একটা ফাইল চলে আসে, ডকুমেন্ট চলে আসে। এখন গুগল থেকে আমরা যে ইমেজটা কপি করেছি, সেই ইমেজটা আমরা এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। অর্থাৎ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আমাদের একটা ইমেজ সরাসরি এর মধ্যে চলে আসে। তো এই যে কার্টুনটা, এই কার্টুনটা ফার্স্ট আমরা লক করে দেই। যে কোনো কাজ করার জন্য আমরা একটা লক করে দিতে পারি কন্ট্রোল 2 দিয়ে। লক আনলক করার জন্য কি ইউজ করতে হয় সামনে আপু? ভেরি গুড, কন্ট্রোল অল্ট 2। এবার এই যে দাগগুলো আছে, যে চুল, এই চুলগুলো আসলে কি দিয়ে মেক করা হয়েছে? আপনারা এই চুলগুলো কিভাবে করেছেন বা করবেন? ইনস্টল হয়েছে, করতে দিয়েছেন? আচ্ছা আপু রাখেন, আমি আপু ক্লাসটা দেখেন, আমি করে দিব। আপনার মাউসটা আমাকে দেন। আপু মাউসটা দেন আমাকে। আপু মাউস আছেন? আচ্ছা, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন চুল আছে। এই চুলগুলো আসলে আঁকা হয় কি দিয়ে? এটা আসলে পেন টুল দিয়ে আঁকা হয়, কিন্তু পেন টুল দিয়ে যখন ড্রয়িং করা হয় তার মধ্যে তো কালার থাকে। যেমন আমি যদি এতখানি নেই, শিফটটা নেই, তাহলে কিন্তু এর মধ্যে একটা কালার চলে আসবে। সেই কালারটা হচ্ছে হোয়াইট বা যে ফিল কালারটা, সেটা। তো এই কালারটা আমরা টোটালি অফ করে রাখলাম, আর স্ট্রোক কালারটাকে আমরা অন করে রাখলাম। স্ট্রোক কালারকে আমরা এখানে ব্ল্যাক দিলাম। ওকে ফাইন। স্ট্রোক কালারকে তো আমরা আপ ডাউন করতে পারি, এই যে 1 পিটি 2 পিটি আপ ডাউন করা যায়। এই অপশনটা কই থেকে আনে জানেন? এই স্ট্রোকটা কই থেকে আনে? এই যে স্ট্রোক আমরা ইয়েলো কালার দিয়েছি, ব্ল্যাকের জায়গায় স্ট্রোকটা ইয়েলো দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। বুঝতে পারছি? এই স্ট্রোকটা, এই যে স্ট্রোকের অপশনটা কই থেকে আনে? স্ট্রোক যে মোটা তাজা করবো, এটা কই থেকে আনে? পলাশ ভাই, কই থেকে আনে? এটা দেওয়া থাকে, এটা হচ্ছে, এটা কন্ট্রোলের মধ্যে দেওয়া থাকে।
CS6 এর ক্ষেত্রে বিশেষ করে সিসির ক্ষেত্রে মাঝে মধ্যে এটা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে উইন্ডোর মধ্যে উইন্ডো থেকে নিয়ে আসতে হয়। উইন্ডো থেকে এই যে স্ট্রোক পাওয়া যাবে, এখানে উইন্ডো থেকে এই যে স্ট্রোক, উইন্ডো থেকে এই যে স্ট্রোকটা পাওয়া যায়। বুঝতে পারছি? তার মানে এই স্ট্রোকটা যদি না থাকে কখনো, তাহলে আমাকে ফ্লোটিং প্যালেটটা নিয়ে আসতে হয়, যেটা উইন্ডো থেকে নিয়ে আসতে হয়। ওকে, এবার এই যে স্ট্রোকটাকে আমরা মোটা তাজা করতেছি, স্ট্রোকটাকে মোটা তাজা করতেছি, মোটা হচ্ছে। আচ্ছা, এইখানে যে বৃত্ত আছে মানে চোখ, এর চোখের মধ্যে তো তাইলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা বৃত্ত নিতে পারি। এর চোখটা মেকিং করার জন্য আমরা একটা বৃত্ত নিতে পারি, যেমন ধরেন একটা ইলিপস। একটা ইলিপস নিলাম, নেওয়ার পর আমরা এর বাইরে স্ট্রোক কালারটা দিব হচ্ছে ব্ল্যাক কালার, যে কারণে আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিচ্ছি, আর আমাদের ফিল কালারটা দিচ্ছি আমরা হোয়াইট কালার। এভাবেও তো আমরা করতে পারতাম, নাকি পারতাম না? এটা তো একটা চোখ, পারতাম। কিন্তু এভাবে কেউ করছেন? আপনি করছেন? তাহলে আপনি হচ্ছেন উচ্চ বুদ্ধি সম্পন্ন প্রাণী। আচ্ছা, এইরকম কাজ যদি আমরা করি, এখন আমরা যে সফটওয়্যারে কাজ করতেছি এই সফটওয়্যারটা কি ইলাস্ট্রেটর না ফটোশপ? ইলাস্ট্রেটর। ভেক্টর সফটওয়্যার কোনটা, ফটোশপ না আপু? ইলাস্ট্রেটর। আচ্ছা, তাহলে ভেক্টর সফটওয়্যার অর্থাৎ এই শেপগুলোকে হাজার গুণ বড়ও করা যাবে, হাজার গুণ ছোটও করা যাবে, ইচ্ছা মতো ছোট বড় করা যাবে, কপি করা যাবে, কালার চেঞ্জ করা যাবে, সবই করা যাবে। এখন এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এই শেপটাকে আপনি যদি এখন সিলেক্ট করে ছোট করেন, এই যে ছোট করতেছি, শেপ ধরে আমি ছোট করছি, ছোট করছি না? সাদা কি আছে না সব কালো হয়ে গেছে? সব কালো হয়ে গেছে। আবার এই শেপটাকে আমি যদি শিপ ধরে টেনে, শিপ ধরে আমি যদি টেনে এরকম বড় করি, তাহলে দেখেন সাইডের বর্ডার কি কমে যাচ্ছে না? খেয়াল করছেন? আমি যদি এটাকে হাজার গুণ বড় করি, তাহলে কি সাইডের স্ট্রোকটা আমার কমে গেল না? আবার আমি যদি এটাকে সিলেক্ট করে, এটাকে যদি আমি সিলেক্ট করে শিপ ধরে ছোট করে ফেলি, তাহলে কি আমার স্ট্রোকটা বেড়ে যাচ্ছে না? স্ট্রোকটা বেড়ে যাচ্ছে না? বুঝতে পারছি? মনে আছে আপনার কি ভিজিটিং কার্ড করার সময় বলেছিলাম স্ট্রোক নিয়ে কাজ করা যাবে না, স্ট্রোকে হাত দেওয়া যাবে না। স্ট্রোকে হাত দেওয়া যাবে না, এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা। স্ট্রোকে হাত দেওয়া যাবে না, এর কারণ হচ্ছে এইটা। অর্থাৎ স্ট্রোক নিয়ে যখনই আমরা কোনো কাজ করব, সেই কাজটাকে বড় ছোট করা যাবে না, কারণ স্ট্রোক অপরিবর্তিত থাকে। স্ট্রোক অপরিবর্তিত থাকে। এক থিংকে অপরিবর্তিত থাকে, আরেক থিংকে পরিবর্তন হয়। ঠিক আছে? কোন থিংকে পরিবর্তন হয়? সেটা হচ্ছে স্ট্রোকের সাইজ সবসময় অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমি বড় করলেও এটা 40 পিটি থাকবে, ছোট করলেও 40 পিটি থাকবে। যে কারণে বড় আর ছোট সময় ম্যাচ করে না। বড় করলে এটা হালকা হয়ে যায়, আবার ছোট করলে এটা আবার মোটা হয়ে যায়। বুঝতে পারছি? এটা অপরিবর্তিত থাকতেছে এইখানে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই কারণে আমরা স্ট্রোককে আর স্ট্রোক রাখবো না, স্ট্রোককে ফিলে কনভার্ট করে দিব। এই মুহূর্তে যে রংটা আছে সেটা কি স্ট্রোক নাকি ফিল? কালোটা এখানে কি কোনো ফিল কালার আছে? এখানে ফিল কালার আছে? এখন আছে? আছে আপু? এটা কি? আচ্ছা, আরেকটা সমস্যা আছে। সাধারণত আমরা কোনো শেপকে ধরেন একটা শেপ, একটা শেপ, তো এই শেপকে আমরা যখন মুভ করি, জাস্ট এইখানে একটা ক্লিক করলেই মুভ হয়, তাই না? কিন্তু স্ট্রোক নিয়ে আমি যে শেপটা নিয়েছি সেটা এখানে ক্লিক করলে মুভ হয় না। কারণ কেন জানেন? এর আউটলাইন, এই যে আউটলাইনটা ঠিক মাঝখানে না, তো এর আউটলাইনে যে ক্লিক করতে হবে, তাইলে এটা সিলেক্ট হবে। এই সাইড থেকে কিন্তু সিলেক্ট হয় না। সিলেক্ট হচ্ছে? কিন্তু এটা তো সিলেক্ট যে কোনো জায়গায় সিলেক্ট হয়, কারণ এটা হচ্ছে শেপে, এটা হচ্ছে ফিলে, আর এটা হচ্ছে স্ট্রোকে। তাহলে স্ট্রোকের একটা সীমাবদ্ধতা আছে না? স্ট্রোকের কিছু প্রবলেম আছে না? এখন আমাদের উদ্দেশ্য স্ট্রোক থেকে ফিলে কিভাবে কনভার্ট করা, স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করা। এটা কি স্ট্রোক? শিওর? কিভাবে? হ্যাঁ, আপনি কই পড়াশোনা, আপনি কই আছেন? সে আবার বলে সরি, এটা ফিল। এটা কি স্ট্রোক না ফিল? স্ট্রোক। আচ্ছা, এবার এটাকে সিলেক্ট রেখে আমি স্ট্রোকটাকে সিলেক্ট রেখে একদম মেনু বারে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড কি করব? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পর এখানে এক্সপ্যান্ডের অপশন আসে, ফিল স্ট্রোক দুটার মধ্যে টিক মার্ক দেওয়াই থাকে ডিফল্ট। জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পর এটা কনভার্ট হয়ে এখন ফিলে কনভার্ট হয়ে গেছে। কিভাবে করলাম আবার দেখাই। এটার মধ্যে যে কালারটা আছে, এটার মধ্যে দেখেন আমি একটা কালার দিয়েছি স্ট্রোক কালার। স্ট্রোকটাকে আমি মোটা তাজা করতেছি, অনেক মোটা তাজা আমি চাইলে করতে পারি। ওকে, এখন এটা কি ফিল নাকি স্ট্রোক? এটাকে ধরে অবজেক্ট এক্সপ্যান্ড, এখানে এক্সপ্যান্ডের মধ্যে যে দুটো অপশন, দুটো অন থাকবে,
জাস্ট ওকে দিলাম, এটা কনভার্ট হয়ে ফিলে চলে গেল। দেখছেন ফিলে চলে গেছে যে। আমরা চাইলে এখন এর উপর স্ট্রোক দিতে পারি, আমরা চাইলে এখন এর উপর স্ট্রোক দিতে পারি। আচ্ছা, এখন এই জিনিসটা প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে, এটা প্র্যাকটিসের বিষয়। এইটার মধ্যে আমরা জাস্ট ফিল কালারকে স্ট্রোকে কনভার্ট করছি। সবাই একটু প্র্যাকটিস করেন, 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা, আমাদেরকে ধরেন একটা লোগো দেওয়া হবে, লোগোটা হচ্ছে টয়টা। আমরা জাস্ট গুগলে যে টয়োটা লোগো লিখে সার্চ করেছি, তো টয়োটা লোগোর মধ্যে যে একটা শেপ দেখতেছেন না, এই শেপটা এখানে 3D দেখাচ্ছে, বাট আসলে কি 3D? এগুলো হচ্ছে 2D, এই যে এরকম দেখতে। এই ধরনের বিভিন্ন কাজ করার সময় আমাদের এই টুলটা লাগে। মাত্র যেটা করলাম এই ইলিপসটা আমাদের লাগে। এই কালারটা অফ, এখানে যে স্ট্রোক আছে স্ট্রোকটাকে আমরা বড় ছোট করে দিলাম, মন মতো নিয়ে নিলাম। এরপর এবার এইটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, ফিল থেকে স্ট্রোকে কনভার্ট হয়ে গেছে। এই শেপটাকে আমরা যদি অন্যভাবে কাজ করতে চাইতাম, ব্যাপারটা এরকম, একটা শেপ এবং এই শেপটাকে একটা কপি করা হয়েছে, কপি করে একটু ছোট করা হলো, কালার চেঞ্জ করা হলো, এখানে স্ট্রোক কালারটা নাম করে দিলাম আমরা। এবার এই দুটোকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন থেকে মিডল অ্যালাইন, ওকে। এবার যদি আমরা দুটোকে একসাথে সিলেকশন করে সেই পাথফাইন্ডারের ডিভাইড, মনে আছে ডিভাইডের কথা, ডিভাইড, আনগ্রুপ, এরপরে ডিলিট। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? আমরা যদি এইভাবে কাজটা করতে পারি, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য দুইভাবে করেছি আমি, পার্থক্য কোথায়? অবশ্যই পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি জানতে চাচ্ছি, এটা কোথায়? দেখে ভিজুয়াল দৃষ্টিতে আমাদের কি মনে হচ্ছে? এই যে যে স্ট্রোকটা, এটা সমান, এখানেও যদি 2 থাকে এখানেও 2, সব জায়গায় 2, কিন্তু এই সাইডে দেখেন এই পেটের সাইডে দুইটাই বেশি, এই সাইডে ঠিক হবে। খেয়াল করছেন? এই দুই সাইডে চিকন কিন্তু এখানে মোটা, খেয়াল করছি বলা হয়? আচ্ছা, তাহলে ক্ষেত্র বিশেষ আমাদের ইউজ হবে, ক্ষেত্র বিশেষ দুইটা ইউজ হবে। যেমন ফটোশপের ক্ষেত্রে আপনাদের মনে আছে বিভিন্ন শেপের সাইডে আপনার স্ট্রোক নিতেন, ফটোশপে মনে আছে আমরা যে একটা শেপ নিতাম, সেই শেপের মধ্যে আমরা একটা স্ট্রোক নিতাম, যে এই যে আমরা ভেতরে একটা স্ট্রোক নিলাম, এরকম ফ্রেম বানাইতাম না ফটোশপে? ক্লিয়ার? কার কোনো প্রশ্ন? আচ্ছা, গত ক্লাসে আমরা কোন টপিক নিয়ে কাজ করেছিলাম? আজকে আমরা সরাসরি চলে যাব ফুড মেনুতে। আমরা ফুড অ্যাড করেছিলাম না কতদিন? ফুড ভিজিটিং কার্ড, ফুড ভিজিটিং কার্ড করেছিলাম, ক্লিপিং মাস, ওকে। তাহলে গুগলে যে আমরা লিখলাম ফুড ভিজিটিং কার্ড, ফুড ভিজিটিং কার্ড আর নরমাল ভিজিটিং কার্ডের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? আপনি জোরে বলেন, আমরা শুনছি আপনি কিছু বলেছেন, কিন্তু কি বলছেন সেটা তো শুনি। ভেরি গুড, ওখানে শুধু ইমেজটা বসানো হয়েছে। ফাইল থেকে নিউ যে আমাদের ভিজিটিং কার্ডের যে শেপ, সেই একই শেপটা নিতে হবে, অর্থাৎ ভিজিটিং কার্ডের যে 3.5/2 সেটা আমাদের লাগবে। আমরা এখান থেকে জাস্ট ইঞ্চিতে কনভার্ট করব 3.5। এই মাউস ক্লিক করে কে? 3.5/2, ওকে। ওরিয়েন্টেশনটা আড়াআড়ি, ওকে ফাইন, ক্রিয়েট ক্লিক করার পর একটা শেপ আসবে,
ওকে, এবার আমরা গুগল থেকে একটা কার্ড কপি করে এনে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে শেপটা বড় ছিল, শেপটাকে ছোট করে ডেমো আকারে সাইডে রাখলাম। এগুলো তো পারি নাকি পলাশ ভাই? আচ্ছা, ছোটবেলার পড়াশোনা। আচ্ছা, এবার এই যে ভিজিটিং কার্ড, এটা দেখতে চার কোণা নাকি একটু রাউন্ড আছে, কার্ভ আছে? রাউন্ড। এই রাউন্ডের রেক্টেঙ্গেল গুলো আমরা নিতে পারি। এই যেখান থেকে রাউন্ডের এই রাউন্ড যে কর্নারটা কিন্তু আমরা আপ ডাউন করতে পারি, যেটা কিবোর্ডের আপ আর ডাউন ধরে করা হয়, জানি নাকি? আচ্ছা, তাহলে আমরা এই বেন্ডটা সেট আপ করার পর একটা ক্লিক করলাম এবং সেখানে 3.5/2 একটা শেপ নিয়ে নিলাম। এ পর্যন্ত বুঝতে পারছি? মিমাপু বুঝতে পারছি? আচ্ছা, এবার এই শেপটাকে আমরা আমাদের যে পেজ আছে পেজের মধ্যে নিয়ে আসলাম। এখন মনে হইতেছে যে ভাইয়া বেশি তো কার্ভ করেন না, আর একটু কার্ভ করেন। দেখেন আমি কার্ভ করতেছি আর কি। খেয়াল করছেন চার সাইডে কার্ভ করেছি। এটা কিভাবে করা সম্ভব? সিসি ভার্সনে এই অপশনটা আছে। সিসি ভার্সনে চার কোণ একটা শেপকে এটা এইভাবে নেওয়া যায়। আমরা নিয়েছিলাম একদম 100% ম্যানেজমেন্ট করে, বুঝতে পারছি? আমরা আগে নিয়েছিলাম ম্যানেজমেন্ট করে, কিন্তু এটা ম্যানেজমেন্ট ছাড়া। আচ্ছা, দুইভাবে নেওয়া যায়, তবে আমরা ম্যানেজমেন্ট করে নিব। এবার আসেন, এই যে শেপটা নিলেন, পাথফাইন্ডার দিয়ে কাটা হয়েছে, পাথফাইন্ডার দিয়ে আমরা এখন কাটবো। আমরা এখন লাইন সেগমেন্ট টুল শিখবো। লাইন সেগমেন্ট টুল আমরা জানি। আমরা যেমন এখানে রেক্টেঙ্গেল নিয়ে কাজ করেছিলাম না, রেক্টেঙ্গেল ছিল চার কোণ। লাইন সেগমেন্ট হচ্ছে জাস্ট লাইন, একটা লাইন। যেমন ধরেন এই যে টান দিলাম, টান দিলাম, এই যে টান দিলাম, এর মধ্যে কি কোনো কালার আছে? কোনো কালার আছে? স্ট্রোক আর ফিল কোনো কালার আছে? ব্যবসা দেখা যাচ্ছে না। আমি যদি কন্ট্রোল ওয়াই দিই তখন কিন্তু দেখা যায়, আউটলাইনে দেখা যায়, কিন্তু ওটা দেখা যাচ্ছে না ভিজুয়ালি, যে কারণ এখানে কোনো কালার দেওয়া নাই। তো এই লাইনটা আমি নিয়েছি কেন জানেন? জাস্ট কাটার জন্য। এটাকে একসাথে সিলেকশন করে সেই পাথফাইন্ডারের সেই ডিভাইড, তারপর আনগ্রুপ, এরপর কিন্তু আমরা চাইলে এটাকে আলাদা করে ফেলতে পারি। মনে আছে সবার? শাম্যাবু, এই বাসেদ ভাই কেন আসে না জানেন? অসুস্থ ছিল সম্ভবত, এই কারণে। কতদিন অসুস্থ ছিল না? আচ্ছা, এবার আসেন, এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? ওকে, 15 আগস্ট কি দিবস? আচ্ছা, এই যে আমরা একটা শেপ নিয়েছি, শেপের মধ্যে কয়টা কোণ আছে? নাকি আরো বেশি? যে সাইডে দেখা যায় কয়টা, চারটা? আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি মুভ করি তাহলে কিন্তু চারটায় মুভ হবে, চারটার জায়গায় কিন্তু বেশি মুভ হবে না, পাঁচটা কোণা মুভ হবে। কিন্তু চারটা কোণা থেকে পাঁচটা কোণা কিভাবে করা যায়? এই যে পেন টুল, পেন টুলের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, জাস্ট পেন টুলের মধ্যেই পাওয়া যায়। তো এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এখানে প্লাস প্লাস সাইন দ্বারা দেখানো হয়েছে। এটা দ্বারা আপনি এইখানে ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হলো। এখন বলুন তো কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? এখন বলুন তো কয়টা? কয়টা? ছয়টা। আমি যদি, আচ্ছা এই যে এগুলো আসতেছে কেন জানেন? এগুলো পাথে দিতে হয়। পাথ, পাথ মানে কি? সাইডে যে বর্ডার, সেই দাগ এখানে। আর এই কালো শেপ, এটা তো কালার, কালারের মধ্যে দিলে কিন্তু আসবে না। প্লিজ ইউজ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট সেগমেন্ট পাথ, ঠিক আছে, লেখা আছে যে পাথে ক্লিক করে। তার মানে পাথে ক্লিক করলে আসবে, নাহলে কিন্তু আসবে না। পাথে ক্লিক করতে হবে, যেটা খুব সুন্দর করে সূক্ষ্মভাবে দেখে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে এই মুহূর্তে আমি জাস্ট একটা ক্লিক করলাম এখানে, তাহলে চারটার জায়গায় আমার পাঁচটা পয়েন্ট আছে, এবং এই পয়েন্টটাকে আমি জাস্ট ভিতরের দিকে নিয়ে একটা শোক দিবসের ব্যাচ বানাই। বুঝতে পারছি? আচ্ছা, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য কি? একটা শেপ দিলেন, হ্যাঁ, ভিজিটিং কার্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা ক্লিক করলেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের দিক দিয়ে উঠাই দিতে পারি আমরা। এটাকে আমরা জাস্ট এই বিন্দুটাকে উপরের দিকে উঠে দিতে পারি, তাই না? আবার এটাকে নিচের দিকে এরকম দিতে পারি। এরকম ভিজিটিং কার্ড আছে না? ভিজিটিং কার্ডের মধ্যে এরকম কিন্তু শেপ আছে না? আচ্ছা, এরকম আছে না পলাশ ভাই? ওকে, তাহলে আমরা শিখলাম জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট। এবার আসি আমরা আগের সেই কাজটা একটু চলে যাই।
এই যে যে একটা বৃত্ত মানে ইলিপস, এটা ইলিপস ছিল নাকি ইয়ে ছিল, ওটার নাম কি ছিল? রাউন্ডেড রেক্টেঙ্গেল। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা যে শেপটা নিয়েছি, দুটো শেপের দুই কালার দিলাম, দুই কালার দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে। তো দুই কালার দেওয়া হলো। এবার এই শেপের পাথে আমি পাথে ক্লিক করবো। পাথ মানে বুঝি, পাথ মানে বুঝেন দেবজ্যোতি ভাই? পাথ মানে বুঝেন ভাই? পাথ মানে বুঝেন শাম্মী আপু, নুর আপু? এই যে যে পেন টুলের এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল যে আমি ক্লিক করব, সেটা কই করব? রঙের মধ্যে? তাহলে পাথে করব। তাইলে তো বাবা বলেন যে পাথ বুঝি না। আপনি বলতেছেন পাথে পাথে ক্লিক করতে, আবার আপনি বলতেছেন পাথ বুঝেন না। এখানে ক্লিক করলে এটা হলো পাথ। এই যে বর্ডার, এই বর্ডার গুলোকে বলা হয় পাথ। অর্থাৎ আমি যদি এই কালারটাকে যদি অফ করে রাখতাম, তাহলে যেটা দেখা যেত সেটা হচ্ছে পাথ। পাথ মানে হচ্ছে আউটলাইন, পাথ মানে আউটলাইন। আচ্ছা, তাহলে আমরা এইখানে ক্লিক করলাম এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই শেপটাকে চাইলে এরকম এদিকে নিয়ে নিতে পারি, এরকম। এটা বুঝতে পারছি? শিওর? তাহলে আমরা এই শেপটাকে নিচে রেখেছি, নিচে। এবার এই যে নীল শেপ, নীল শেপের মধ্যে কয় কোণা? জি না, 6 কোণা। এই যে সাইডে দুটো কার্ভ আছে না, কার্ভের জন্য কোণা বাড়ছে। যাই হোক, এখানে আমরা একটা ক্লিক করে আরেকটা কোণা যোগ করেছি এবং সেটাকে নিয়ে আমরা ম্যাচ করার চেষ্টা করে সুন্দর করে ওই বিন্দুতে এনে ছাড়ছি। এটা বুঝছি? ক্লিয়ার আপু? পারবেন এখন করতে দিলে? আপু আবার দেখাবো? আমি আপু আবার দেখাবো? আই বাবা, আপনারা এত ব্রিলিয়ান্ট। আচ্ছা, এবার এই যে যে শেপ, এই শেপের মধ্যে আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই, আমরা কি ক্লিপিং ক্লাস শিখেছিলাম? আচ্ছা, তাহলে কি খাবেন বলেন? পাস্তা খাবেন? এই দুই আপু, আপনারা কি পাস্তা রান্না করতে পারেন? পারেন? আমাদের বিশ্বাস হয় না যে আপনি পারেন। এই মিমাপু পারেন? হ্যাঁ, তাহলে প্রমাণ করার জন্য নেক্সট ক্লাসে পাস্তা ইজ যাবো। আচ্ছা, আমরা যদি এখান থেকে কপি ইমেজ দিই, তাহলে ইমেজ গুলো হারিয়ে যাওয়ার চান্স থাকে, যে কারণে আমরা সেভ দিই। এই যে কি যেন পাস্তা বললো, এখন দেখে কি ক্ষুধা লেগে গেছে। আপনি তো বললেন পাস্তা খাবেন। এখন সবার ক্ষুধা লাগাই দিলেন যে আপনি। আচ্ছা, আমরা জাস্ট এই শেপটাকে এখানে রাখি। টোটাল ইমেজটাকে একটু বড় করে রাখবো, কারণ হচ্ছে কভার করতে হবে নাকি? আমার শেপটাকে কভার করতে হবে না? যে শেপের মধ্যে নিব সেই শেপটাকে তো কভার করতে হবে, যে কারণে আমি সাইজটা একটু ইমেজ থেকে বড় রাখছি। খেয়াল করছি ইমেজ থেকে বড়। এবার এই যে শেপটা, কালো শেপ, শেপ কোথায় আছে? অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে আনলাম। ফ্রন্টে আনা পারি? আচ্ছা, ইমেজটা কোথায় আছে এখন? আর শেপ? শেপ উপরে না ইমেজ উপরে আপু? এইবার দুটোকে একসাথে সিলেক্ট করে জাস্ট মাউসের রাইট ক্লিক এন্ড মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক কিভাবে? দুটোকে একসাথে সিলেক্ট করে, দুটোকে একসাথে সিলেক্ট করে তারপর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে আমাদের ক্লিপিং মাস্ক হয়ে গেল। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এবার এটাকে এনে সুন্দর করে এখানে রেখে দিই। ওকে, এবার এই যে যে সবুজ কালারের যে শেপটা, এটাকে আমরা একটা কপি করলাম, কালার দিলাম ব্ল্যাক। তো ব্ল্যাক দেওয়ার পর এটা কোথায় আছে? উপরে আছে না? উপরে আছে। এটাকে আমরা হালকা যদি ভিতরের দিকে ঢুকাই দিই, তাহলে কিন্তু একটা আমাদের বর্ডার চলে আসে। আবার এটাকে নিয়ে মুভ করে আমরা এরকম করে মিলাই দিতে পারি। পারি? কে কোথায় বুঝতে পারছেন না বলবেন। বুঝতে পারছি? এটাকে আরেকটা আমি কপি করলাম, কালার দিলাম। এবার এটাকে যদি আমার এখানে থাকে, এটাকে যদি আমি এখানে রাখি, তারপর আমি জাস্ট একটু মুভ করে দেবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই শেপটাকে একটু ভিতরের দিকে ঢুকাই দিই, তাহলে যে একটা শেড পাওয়া গেল।
একটা ব্ল্যাক শেড পাওয়া গেল, তারপর আবার স্কাই শেড একটা পাওয়া গেল, এগুলো তো আমরা ফটোশপে শিখেছি। আচ্ছা, এবার আসেন আমরা যে ভিজিটিং কার্ডটা ফুল ভিজিটিং কার্ডটা দেখেছি সেটার থিমটা দেখেছি, সেটা ছিল এটা। অলমোস্ট সেম না কাজগুলো? কাজগুলো সেম না? আচ্ছা, এবার এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আরেকটা ক্লিপিং মাস্ক যেটা হচ্ছে এটা ক্লিপস টুল দিয়ে ক্লিপিং মাস্ক করা তো ইজি। আপনারা যদি এখন কোনো একজন, বিশেষ করে দেখবেন যে বক্তা যারা আছে কোনো একটা প্রোগ্রামে যারা বক্তা থাকে, সেটা দেখি আমরা এখানে কোনো ইমেজ আছে কিনা। ও, আপনাদের প্রাণ প্রিয় মিম আপু দেখি তো খুশি হয়ে গেছে নাকি আপু? শাম্মী আপু বেশি আসতেছে, শাম্মী আপু ফ্যান না? আচ্ছা, না না না, কালো না, যে কালোটা রাখছি আমি যে কোনো কালার মানে হাইলাইট করার জন্য, দেখে বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন জাস্ট সিলেক্ট এন্ড মাউসের রাইট ক্লিক মেক ক্লিক বাস। এবার সাইডে যদি আপনি স্ট্রোক দিতে চান তাহলে স্ট্রোকের মধ্যে যান, যে স্ট্রোক এই যে উপরে স্ট্রোক আছে বা সাইডে আছে বা টানা থাকলে নিয়ে আসেন, স্ট্রোক দেন, স্ট্রোকের মধ্যে যে কালার দিবেন সেই কালারই তো আসবে। এরকম বিভিন্ন বক্তা বা বিভিন্ন অতিথির মাধ্যমে মধ্যে ইমেজের চারপাশে থাকে না, যেমন এই যে হিরো নামের চারপাশে। আচ্ছা, বুঝতে পারছি। এরপরে আপনি নাম লিখে দিচ্ছেন যে এটা হচ্ছে হিরো আলম, ঠিক আছে? এটা হচ্ছে হিরো আলম, তার পদবি এটা, এগুলো তার নিচে লিখে দিচ্ছেন। এরকম কিছু দেখেন না আপনারা বিভিন্ন ব্যানারের মধ্যে, দেখেন না? আচ্ছা, এই জিনিসটা আমাদের কাজে লাগে। তাহলে ক্লিপিং মাস্ক নিয়ে আমার কি আর কিছু দেখানোর আছে কিনা? শিওর। আপনারা কি ইমেজ ট্রেস করেন? ইমেজ ট্রেস ভিজিটিং কার্ড করার সময় আমরা একটু একটু ব্যাকে যাই। কিটুল ভাই, কিটুল কিটুল ওই সময় সুযোগ ওগুলো দেখেন, কালারটা চোখে লাগছে। আম, আম, আচ্ছা, পেন টুল যেহেতু আমরা শিখেছি, পেন টুলের মধ্যে যে পেন টুলের যে টুলটা মানে পেন টুল মোডটা, সেটার মধ্যে আমরা গেলাম। আমরা এই এখান থেকে শুরু করে, আচ্ছা এখান থেকে শুরু করে পেন টুল তো সবাই পারি নাকি? আমি যদি ফার্স্ট একটা ক্লিক করি তাহলে কি সেটা একটা, ওইটা হলো বিন্দু, ওটা হচ্ছে স্টপার, ওখান থেকে শুরু হলো যাত্রা নাকি? ওখান থেকে যাত্রা শুরু হলো, কিন্তু যেখান থেকে যাত্রা শুরু হলো ওটা কি কার্ভ নাকি সোজা? কার্ভ না সোজা আপু? কার্ভ না সোজা? আমি এখান থেকে যেদিকে যাই আমি কি কার্ভলি যাবো না সোজা যাবো? এই যে রেখাটা সোজা দেখেন না বাঁকা দেখেন? সোজা। কিন্তু আমি যদি ফার্স্টেই ক্লিক করে ড্রয়িং করি, ফার্স্টেই ক্লিক করে মুভ করি, তাহলে কি হয়? তাহলে বাঁকা থেকে না সোজা থেকে? ফার্স্টে যদি ক্লিক করে আমি চলনশীল অবস্থায় যাই তাহলে বাঁকা আসে না সোজা আসে? আপনারা এতদিন কি শিখছিলেন? এতদিন শিখছিলেন ফার্স্টে একটা ক্লিক করে তারপর মুভ করা নাকি? কিন্তু আজকে আমরা কি শিখছি? ফার্স্টে একটা ক্লিক করে টান দেও, আমি টানতেছি কোন দিকে, নিচের দিকে না উপরের দিকে? আমার মাউসটা কোথায়, নিচে না উপরে? নিচের দিকে, যেহেতু নিচের দিকে টানছি সেহেতু নিচের দিকে হাতটা বের হয়েছে নিচের দিকে। ওকে, আবার আমি যদি উপরের দিকে টান দিতাম তাহলে বেরোতো কোন দিক দিয়ে? উপর দিক দিয়ে। বুঝতে পারছি আপু? এখন এটা এখন প্র্যাকটিস করবো। জাস্ট আমি এদিক থেকে টান দিয়ে একটা শেপ নিলাম, এরপর আমি এই শেপটাকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি একটু নিচের দিকে যে আরেকটা শেপটা এরকম নিলাম, নিয়ে এই পর্যন্ত আমি একটা শেপ নিলাম। দেখি আমরা শেপটা কেমন হয়েছে। আচ্ছা, দেখলাম যে শেপটা ভালো হয় নাই, জায়গায় জায়গায় একটু উঁচা নিচে আসছে, তাই না? এই দুই জায়গায় একটু প্রবলেম আছে না? হ্যাঁ, তখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটা এটা কি ডিরেক্ট সিলেকশন টুল না? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা ক্লিক করলাম, দুটো হাত বের হয়েছে না? এই হাত দিয়ে টানাটানি করে এই শেপগুলা মুভ করা, অ্যালাইন করা যায়, অর্থাৎ এই শেপগুলোকে আবার রিঅ্যালাইন করা যায়, রিশেপ মেক করা যায়। বুঝতে পারছি?
এই যে তারপরে এরকম ইয়ে করতে হবে, কাস্টম করতে হবে, বুঝেন নাই? কাজ শেষে এরকম কাস্টম করতে হবে। আচ্ছা, এখন যখন আপনি নির্ধারিত একটা শেপ চলে আসবেন তারপরের কাজ কি? যখন আপনি একটা শেপে চলে আসবেন তারপরের কাজ কি? তারপরের কাজ কি? আমি যে শেপটা চাচ্ছি এখনো সেই শেপটা আসে নাই। মাউস প্যাড না থাকলে পেন টুলের কাজ করতে প্রবলেম হয়, ঠিক আছে? এই জন্য মাউস প্যাড লাগে, পেন টুলের কাজ করতে হলে মাউস প্যাড লাগে। আচ্ছা, টোটালি শেপটাকে আমি রিমুভ করে দিই, টোটালি শেপটাকে আমি ডিলিট করলাম, আমি পেন টুলে আবারও যাচ্ছি, আমি আবারও একটা শেপ নিচ্ছি। আচ্ছা, মোটামুটি শেপটা হয়েছে, দেখা যাক। এরপরে আমরা এগুলোকে মুভ করে শেপগুলোকে আপ ডাউন করে আরো সুন্দর করতে পারি। এগুলো তো পারি নাকি? এই দুই আপু পারেন এগুলো? এই যে পয়েন্ট গুলো আমরা চেঞ্জ করছি, বিভিন্ন কার্ভকে রেখাগুলোকে নিয়ে কাজ করতেছি, এগুলো পারেন? পেন্সিলে কাজ করেছেন এগুলো? এবার আপনার শেপ ঠিক আছে, পছন্দ হয়েছে। এবার শেপটা তো বাইরে আছে নাকি? বাইরে চলে গেছে না? তাহলে কি করতে পারি? মনে আছে? রাইট। তারপর তারপর ডিলিট। এই একটা ভিজিটিং কার্ডের ডিজাইন, এরকম ডিজাইন আমরা দেখি না? এরপর এটাকে আমরা ঘুরাই দিলাম, ঘুরিয়ে দিয়ে এই ফ্রেমটাকে এই সাইডে। ক্লিয়ার? নিরাপু ক্লিয়ার? আচ্ছা, এবার এই শেপ গুলোকে আমরা কি শ্যাডো দিতে পারি? গত ক্লাসে আমরা শ্যাডো দিয়ে শিখেছিলাম কিনা? আচ্ছা, জাস্ট কালারটা আমি চেঞ্জ করছি। এবার এই শেপটাকে আমরা জাস্ট একটা কপি করলাম, কপি করে শেপটাকে জাস্ট একটু বড় করে দিচ্ছি। এই পরের শেপটা আসতে কোথায়, উপরে না নিচে? উপরে। তাহলে এটাকে আমরা একটু কালারটা হালকা লাইট ডিপ করে দিই। শেপটা আসতে কোথায়, উপরে। এটা যাবে কোথায়? এই যাওয়ার জন্য মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এটা একটা শর্টকাট আছে, জানেন কি? কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ধরে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট দিলে আপ ডাউন হয়, খেয়াল করছেন? কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিলে আপ ডাউন হয়। তো এখন এই যে যে শেপটা, এটার মধ্যে আপনি শেড দিতে চান, শেড শেড দেওয়া বুঝি নাকি? শেড দেওয়া বুঝেন? শেড দেওয়া বুঝেন আপু? কাজ শেষ যদি বলেন বুঝি, তাহলে কিন্তু খবর আছে। বুঝেন না? এই যে একটা কপি করলেন, কপি করার পর এটাকে ব্ল্যাক কালার দিলেন, এরপরে ইফেক্ট থেকে ব্লার থেকে শেড দিলেন, এটা বুঝেন? এটা করছিলেন? তাইলে বুঝেন না কে? এতক্ষণ পরে বুঝি। আচ্ছা, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা পেছনে পাঠাবো। তাহলে আমরা পেছনে পাঠিয়ে জাস্ট এরকম করে আমরা একটা সুন্দর করে একটা শেড দিতে পারি। কি বুঝলাম? বিভিন্ন অ্যাঙ্গেল এরকম কাজগুলো দেখেন পারবো? তাহলে এখন আপনাদের কাজ কি 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 আমি কি কি দেখিয়েছি, এর আগে কি যেন দেখালাম? 14 বছর ব্যাচ, অর্থাৎ আমরা এখন ফুড ভিজিটিং কার্ড করবো। তাহলে সবাই এখন ফুড ভিজিটিং কার্ড করবো, সেটা হচ্ছে দেখতে কেমন। আম,
এই যে ইমেজটা করুন, এখানে পেন টুল দিয়ে কাজ করতে পারেন বা অ্যাড একটা পয়েন্ট তো কাজ পেন টুল দিয়ে করা যায়, পেন টুল দিয়ে করা যায় না যাবে কিভাবে, পেন টুলে কিভাবে কাজ করা যাবে, এই যে একটা শেপ, ঠিক আছে, এই যে পেন টুল, এই যে পেন টুল নিলাম না, এটার মধ্যে যে কালার, কালার থাকা যাবে না, স্ট্রোক কালার কোনো কালার থাকা যাবে না, স্ট্রোক ফিল কোনো কালার থাকা যাবে না, জাস্ট শেপ, জাস্ট একটা শেপ, কলস হয় বুঝতেছি, জাস্ট কালার চেঞ্জ করলাম। এখানে কি আর কোনো শেপ আছে নাকি একটাই, হ্যাঁ আপু এখানে আর কোনো শেপ আছে নাকি একটাই, আপু এখানে আর কোনো শেপ আছে নাকি একটাই, আছে, এই যে যেটা পেন টুলটা নিলাম ওইটা গেল কই, আছে না, কালার নাই। আচ্ছা, তো আমরা জাস্ট একটা শেপ নিয়েছি যেটা কালার নাই, তো এই দুটোকে আমরা একসাথে সিলেক্ট করে সেই পাথ ফাইন্ডারের ডিভাইড বুঝতে পারছি, এরপরে জাস্ট কি, এরপরে হচ্ছে ক্লিপিং মাস্ক, পারবো না, তাহলে আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে কিছু, আর তার আগে আমি কিছু কাজ দেখাই দিই। আপনারা কি ইমেজ ট্রেসিং পারেন? আচ্ছা, ইমেজ ট্রেস শিখবেন আজকে? আচ্ছা, আমি যা যা দেখাইছি এগুলো তো খুব ক্লিয়ার নাকি? যদি ক্লিয়ার হন তাহলে আমরা ইমেজ ট্রেস দিই। ক্লিয়ার? আচ্ছা, ব্রাশ যদি আমরা গুগলে সার্চ করি তাহলে কোন ব্রাশ আসবে? এখান থেকে কোন ব্রাশটা নিব আপু? কোনটা আপু? এই যে এইটা, এইগুলা না যে ইয়ে করে, মেকআপ করে। আচ্ছা, ব্রাশ পিএনজি লিখবেন, ব্রাশ পিএনজি, তাহলে আমাদের এরকম পিএনজি ব্রাশ। ওকে, হ্যাঁ ফটোশপে পেয়েছিলেন এটা? আচ্ছা, তাহলে একটু আলাদা, একটা ইমেজ, এটা জেপিজি না পিএনজি? জেপিজি হোক আর পিএনজি হোক, জেপিজি আর পিএনজি হোক, ইলাস্ট্রেটরের কাছে এগুলা অন্য হিসাব। ইলাস্ট্রেটর দেখবেন এটা জেপিজি না পিএনজি, ইলাস্ট্রেটর এটা দেখবে না এটা জেপিজি না পিএনজি, ইলাস্ট্রেটর দেখবে এটা ভেক্টর কিনা, ইলাস্ট্রেটর দেখবে এগুলা ভেক্টর কিনা। এই যে একটা ইমেজ আমি নিয়েছি, দেখি ইমেজটা গেল কোথায়। আচ্ছা, এগুলো আর্টবোর্ড তো বুঝি, আর্টবোর্ড কি আর আমাদের ওয়ার্কিং স্পেস কি গুলো তো বুঝি। এই অ্যাশ কালারের এগুলো হচ্ছে ওয়ার্কিং স্পেস, যেটা ফটোশপে ছিল না, এখানে আছে। এই ইমেজের মধ্যে কালার কয়টা আছে? এটা কি ইমেজ নাকি কোনো শেপ? আপু এটা ইমেজ না কোনো শেপ? আপু ইমেজ না শেপ? কেন শেপ না কেন? দেবজিৎ ভাই শেপ না কেন? কারণ এটা তো বাইরে থেকে নিয়ে আসছি, বাইরে থেকে যেটা আনবো ওটা ইমেজ। শেপ মানে হলো যেটা ভিক্টর তৈরি করা, বা যেটা ইলাস্ট্রেটর ফাইল, এটা ইলাস্ট্রেটর ফাইল, জেপিজি বা পিএনজি ফাইল, এটা গুগল থেকে নিয়ে আসা হয়েছে। এই এই ইমেজটা যখন বাইরে থেকে আমি এনে এখানে সিলেক্ট করে রাখছি, সিলেক্ট অবস্থায় এই উপরের দিকে দেখেন ইমেজ ট্রেস লেখা আছে, দেখছেন? আচ্ছা, আমার কি এখন ইমেজ সিলেক্টেড নাকি এই শেপটা সিলেক্টেড, কোনটা সিলেক্টেড? শেপ। আর এই মুহূর্তে যখন ইমেজ সিলেক্টেড তখন আপনি ইমেজ ট্রেস পাবেন, এখন পাবেন, এখন পাবেন। ওকে, ইমেজ ট্রেস এই যে আছে না, ইমেজ ট্রেসের এখানে একটা নেভিগেটর বার আছে, সেখানে ক্লিক করার পর এই এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমরা নিব 16 কালার। কয়টা কালার? 16 কালার। অন্যগুলো নিব না, 16 কালার নিব। কেন নিব সেটা পরে বলবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বলবো। বাট এখানে 16 কালারে ক্লিক করব, 16 কালারে ক্লিক করলাম, একটা লোডিং নিবে, ফাইলটা একটু লোডিং নিচ্ছে। তো ফাইলটা লোডিং নিল, লোডিং শেষে আমাকে আউটপুট দিল। এক্সপ্যান্ডের কথা মনে আছে আমাদের? একটু আগে আমরা এক্সপ্যান্ড করেছিলাম, তো এখানে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করলাম।
করার পর এখানে মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করব। এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করতে হয় না বিভিন্ন সময়, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করলে আবার কি করতে হয়, বাইরে ক্লিক করে তারপরে তো রিমুভ করতে হয় নাকি। তাহলে আনগ্রুপ করে আমরা এই ভিতরের যে কালোটা, এই কালো ব্রাশটা রাখবো, আর এই বাদ বাকি ছোটখাটো যা যা আছে সবগুলোকে ডিলিট করব। এগুলো দরকার আছে আমার, এগুলো তো আমার কিছু দরকার নেই। তাহলে কি করলাম, একটা ব্রাশকে আমি ভেক্টরে কনভার্ট করে ফেলছি না, এটা ভেক্টর না 100%। এখন কালার চেঞ্জ করা যাচ্ছে না নিজের ইচ্ছা মতো, এই কাজটাকে বলে ভেক্টরে কনভার্ট করা, অর্থাৎ পিএনজি থেকে বা জেপিজি থেকে, অর্থাৎ রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করা। রাস্টার টু ভেক্টর, রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট। বুঝতে পারছি? এটা যে কোনো একটা সলিড কালার, আমরা কি দেখছি, সলিড কালার দেখছি আমরা, কিন্তু অন্য কিছু দেখি না। সলিড কালার, সলিড কালার বিশেষ করে ব্রাশ, আপনাদের কাজ আজকে এরকম বিভিন্ন ব্রাশ নিয়ে সেগুলো তার মধ্যে কাজ করা। আচ্ছা, কি ধরনের কাজ করবেন আমি সেটাও বলে দিচ্ছি। এটা কি ভেক্টর, ভেক্টর ইমেজ ট্রেস কয়টা কালার, এরপরে এক্সপ্যান্ড, তারপর আনগ্রুপ, তারপর এইটা বাইরে নিয়ে আসি, আর এখানে যা যা সেগুলো ডিলিট করি। কই দেখেন ফেটে ফেটে গেছে তাই বলতেছেন, ওই ফ্রেমের সাইডে, হ্যাঁ ওটা সাইডে কিছু কিছু থাকে, এই জন্যই তো আমি এটাকে নিয়ে আসতেছি, এটাকে নিয়ে আসতেছি। এখানে তো অনেক, এটা যদি আমি রিমুভ করতেছি তো অনেক অনেক অনেক, দেখছেন প্রত্যেকটা আলাদা আলাদা শেপ না, এই জন্য আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। কোনো দরকার না, আমার দরকার হচ্ছে এই শেপটা। ওকে, আচ্ছা এবার ফুড মেনু কার্ডের কথা বলা হয়েছে না আপনাদেরকে, এই দুটো শেপ আমার ফুড মেনু কার্ডে কাজে লাগবে। ফুড মেনু তার কি একটা সাইজ আছে নাকি নাই, সাইজ আছে না, সেটা A4 পেপার হইতে পারে, সেটা লম্বা চওড়া হইতে পারে, সেটা বিভিন্ন রকমের হইতে পারে। বুঝতে পারছি, সেটা বিভিন্ন ধরনের হইতে পারে। তো ফুড মেনু দেখেন, এই যে খাবার দাবার একটা শেপের মধ্যে আনা হয়েছে না, খাবার দাবার একটা শেপের মধ্যে আনা হয়েছে, এরকম বিভিন্ন শেপের মধ্যে আনার জন্য আমরা ক্লিপিং মাস্ক করে থাকি। যেমন ধরেন আমরা ডেস্কটপে হোমওয়ার্ক দিলাম, তো আমরা একটা পাস্তার ছবিটা কোথায়, এখানে ছিল নাকি, পাস্তা তো খাওয়া শেষ অনেক আগে। আচ্ছা একটা সাইজ দিলাম A4 পেপার, ঠিক আছে, একটা A4 পেপার নিলাম, ধরে নে এটা একটা A4 পেপার। ওকে, এই শেপটা আমরা এখন পেপারটা পেছনে পাঠিয়ে দিই, সেন্ড টু ব্যাক। ক্লিয়ার? এবার এই যে ইমেজটা, এই ইমেজের মধ্যে ইমেজটাকে আমরা সোজা করে দেই, শেপটা ইমেজ তো না শেপ, তো এই শেপটাকে আমরা একটু বড় করি, আমি শিফট ধরে বড় করতেছি, শিফট ধরে বড় করে আমি এরকম করে বড় করলাম, এবং তারপর এর মধ্যে আমি খাবারের ছবি দিব। এবার আমরা এই শেপটাকে আমাদের পেজের সাথে পাথফাইন্ডার ডিভাইড আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলাম, বাইরের অংশটুকু ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের লাগবে না। লাগবে কতটুকু, শুধু ভেতরেরটুকু। এই পর্যন্ত বুঝতে পারছি? ক্লিয়ার? এবার এখানে যদি পাস্তার ইমেজ নিতে চান তাহলে পাস্তা লিখে সার্চ করেন, লিখলাম পাস্তা, নিতেছি চাউমিন, অনেকদিন চাউমিন খায় না। আচ্ছা এইবার আমরা ইমেজটাকে জাস্ট কি করব, হ্যাঁ তারপর ইমেজটা কোথায়, উপরে না নিচে আপু, উপরে যাবে কোথায়, নিচে। এরপরে এইটা আর এই শেপ, জাস্ট এই দুটাকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক এন্ড মেক ক্লিপিং মাস্ক। বুঝতে পারছি, মেক ক্লিপিং মাস্ক, তাহলে কিন্তু ওই ফুললি শেপের মধ্যে আমার ইয়ে চলে আসে। ক্লিয়ার? পারবো? ক্লিপিং মাস্ক কি বুঝতে পারছি, ক্লিপিং মাস্ক কেন করে, হ্যাঁ ছবিকে বিভিন্ন শেপে নেওয়ার জন্য, এছাড়া আরো বিভিন্ন কাজে করে। যেমন ধরেন এখানে খাবার দাবারের নামটা লেখার জন্য এরকম ব্রাশ হতে পারে। ওকে, আচ্ছা তাহলে আপনারা নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হইতেছে মূলত ফুড ভিজিটিং কার্ড,
মূলত ফুড ভিজিটিংটা সাথে ফুড মেনু পারলে এটা অপশনাল, কারণ এটা নেক্সট ক্লাসে আমরা এখানে করব। ওকে, হ্যাঁ ডেমো দিয়ে দিচ্ছি, হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি। ক্লাস শেষ আজকে, আপনাদের ক্লাস এন্ড